কাল ছিল রবিবার আর কালকে আমরা গেছিলাম কোলাঘাট আমার মামার বাড়ি। বহু বছর পর আমি মামার বাড়ি যাচ্ছি, তো এক্সাইটমেন্টটাই আলাদা। কালকে একটা অনুষ্ঠানও ছিল, যদিও আমার মামার নাতির কালকে অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল। অন্নপ্রাশন যদিও ওর আগের সপ্তাহতেই হয়ে গেছিল, কিন্তু কালকে লোক খাওয়ানোর অনুষ্ঠানটা ছিল, তাই আমরা সপরিবারে চলে গেছিলাম কোলাঘাট। আমরা তো গেছিলামই, আমার মা বাবারা, দাদা বৌদি সবাই গেছিলো। ওই দিক থেকে আমার মামারা, মাসিরা সবাই এসেছিল। অনুষ্ঠানটা যেহেতু লজে হচ্ছিল, তাই আমরা সুযোগ বুঝে একটু মামার বাড়িটা ঘুরবো বলে চলে এসেছি সবাই মিলে একসাথে। আমার হাজব্যান্ড এবং শ্বশুর শাশুড়ি যেহেতু এই প্রথমবার আমার মামার বাড়ি গেল, তো তাদেরকেও সব কিছু দেখানোর এক্সাইটমেন্টটা আমি আর ধরে রাখতে পারছিলাম না। আর আমিও যেহেতু বহু বছর পর মামার বাড়ি গেছি, তাই মামার বাড়ির সেই পুরনো স্মৃতিগুলো একবার উন্মোচন করতে আমি আবারও চলে এলাম মামার বাড়িটা ঘুরে দেখব বলে। মামার বাড়ি আসতে আমার ভীষণ ভালো লাগে আগাগোড়াই। আগে জানো তো, মামার বাড়ি যখন আসতাম মায়ের সাথে, মাকে বাড়ির থেকে বলেই আসতাম 1 সপ্তাহ 10 দিনের আগে কিন্তু আমরা বাড়ি ফিরবো না মা। কারণ মামার বাড়ি আসলে আমাদের একটা অন্যরকম আলাদাই অনুভূতি ছিল, আলাদাই মজা হতো। যদিও আমি দাদু ভাইকে দেখতে পাইনি, কারণ আমার হওয়ার আগেই দাদু ভাই মারা গেছিলো। আর দিদিমা জানো তো আমাদের ভীষণ স্ট্রিক্ট ছিলেন, তাই দিদিমাকে না একটু ছোটোবেলায় ভয়ই পেতাম। কিন্তু মানুষটা না অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আর আমার ছোটো মামা ছোটো মাইমার কথা তো বলাই নয়, একদম মাটির মানুষ। আর এই দেখো, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি মামার বাড়ি। এই যেগুলো দেখছো বাগান বা মন্দির, এগুলো সবই আমাদের নিজেদের। তো এখানে দেখো চিনি রানী মামার কোলে ঘুরছে। ওর এক্সাইটমেন্ট যেন আরও বেশি, কারণ ও যে ঘুরতে বেরিয়েছে। কাল সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম কোলাঘাট যাওয়ার উদ্দেশ্যে, তাই সারাদিন ওর প্রচুর মজা। এ দেখো, এইটাই হচ্ছে আমাদের মামার বাড়ি। সত্যি কথা বলতে শহরে তো এরকম বাগান, জমি জমা বা এরকম এত বড় স্পেস জুড়ে বাড়ি, এসব তো দেখাই যায় না। আমাদের শহরের মানুষদের না গ্রামে আসতে তাই যেন একটা অন্য রকমই ভালো লাগা থেকে যায়। তো এগুলো দেখো, এই বাগানটা পুরোটাই আমার দাদু ভাইয়ের হাতের তৈরি, আমার মায়ের কাছ থেকে শোনা। তো যাই হোক, যার অন্নপ্রাশন তারও একটা ছোট্ট ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলে জানিও। টাটা।